সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ঘড়িতে সময় এখন 1:45 বাজে। তো যাব আজ একটু শিলিগুড়ি, একটু বিশেষ কাজেই যেতে হচ্ছে। থাকবো না, যাব, চলে আসবো কাজটা হলে পরেই। তো রেডি হয়ে গেছি, আপনাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, আর ছেলে তো বেরিয়ে গেছে 6:30, যেহেতু মর্নিং ডিউটি, ও বেরিয়ে গেছে। তো প্রত্যেককে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে এই কুর্তিটা পরে নিয়েছি, আর যা গরম, আজকে প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে। আপনাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, ছেলে তো ডিম কলা এগুলো সব নিয়ে গেছে। আর আমরা একটু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি, কারণ কতক্ষণে আসবো না আসবো, একটা কাজের জন্যই যাচ্ছি, বিশেষ দরকারি। তো এই জন্য একটু আলু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি। তো এখন এই যে রওনা দিয়ে দেবো, আর দেরি করা যাচ্ছে না। তো চলুন সঙ্গে থাকুন, যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। দাঁড়িয়ে আছি টোটোর জন্য, দেখি কতক্ষণে টোটো আসে। এখন কি রোদ উঠেছে, পুরো নীল আকাশ। এতক্ষণে একটা টোটো দেখছি, একটা যাবে না বললো, এটা দেখি যায় কি না, বলো। যাবে? তো এই টোটোটা যাবে বললো, আর এই টোটোটাতে এই যে উঠে পড়বো এখন। তো জিজ্ঞাসা করলাম যাবে নাকি, বললো যে হ্যাঁ যাবে। এই জন্য এই যে বসে বললাম টোটোটাতে। তো চলে আসলাম বাস স্ট্যান্ডে, আর এখন এই যে বাসে উঠে পড়লাম। আমি না আধার কার্ডটা ভুল করে নিতে ভুলে গেছি, এই জন্যই টিকিট কেটেই আমাদের বাসে বসতে হলো। আমার কাছে ছবি ছিল মোবাইলে, বললো যে অরিজিনাল কার্ডটা লাগবে। একদম হুড়োহুড়ির মধ্যে ভুলে গেছি আধার কার্ডটা আনতে। তা না হলে এখন তো ফ্রি ভাড়া, ফ্রিতেই যেতে পারতাম, আসতে পারতাম, কিন্তু আমাকে টিকিট কেটে যেতে হচ্ছে। তো চলে এলাম শিলিগুড়ি এয়ারভিউতে, নেমে পড়লাম। আর এখন এখান থেকে একটা টোটো নিয়ে যাব। জলটা একটু খাই। কোনটার মধ্যে আছে? আমার এখানে। বাস থেকে নেমে টোটোতে উঠে পড়লাম। তারা আমার এখানে আছে জল। বাস থেকে নেমে টোটো নিয়ে নিলাম, এখন বসে আছি। উনি প্যাসেঞ্জার খুঁজছে আরও। টেম্পারেচার একই আছে, বাসেই বরং গরম লাগছে। তো আগের টোটোটা ছেড়ে দিয়ে আরেকটা টোটো নিলাম, কারণ ওটা প্যাসেঞ্জারের জন্য দেরি করছিল। এই জন্য এখন আবার অন্য টোটো নিয়ে আমরা যাচ্ছি। চলে আসলাম এখন এখানে একটা দোকানে চলে এসেছি কিছু খাওয়ার জন্য, কারণ অনেক সকালে বেরিয়েছি। বসে পড়েছি ভাত নিয়ে। এখানে পেঁয়াজ, লেবু, শসা, এটা কলমি শাক, এখানে আলু ভাজা, এখানে আলু কপির তরকারি, ফুলকপি আলু পটল দিয়ে তরকারি একটা, আর এখানে মুসুরির ডাল। আপনাদের দাদাভাই ভাবছে। তো এখানে ছোট দোকানটা ছিল রাস্তার পাশেই, তো ওই দোকানেই খেলাম। খাবারগুলো বেশ ভালোই ছিল, দোকানটা ছোট কিন্তু খাবারগুলো বেশ ভালোই ছিল, নিরামিষ খেয়েছি। আর আমাদের কাজও কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে রওনা দিচ্ছি আবার বাসে ওঠার জন্য। টোটোটা ধরে নিলাম এখান থেকেই। তো আর টোটো আর বদলালাম না, এই একই টোটোতে এখন যাচ্ছি আমরা জংশন থেকে বাস ধরে তারপরে বাড়ির পথে। এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়, এই যে পাহাড় দেখা যাচ্ছে।
পাখির খাঁচাগুলো কি সুন্দর না? উঠে পড়লাম বাসে, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। যাওয়ার সময় গরম লাগে, আসার সময় তো গরম ছিল না, প্রচন্ড গরম। কয়টা বাজে গো এখন? তো মাঝ রাস্তায় আসার পরে দেখছি পুরো রাস্তাঘাট ভেজা, জল জমে গেছে জায়গায় জায়গায়। আর মনে হয় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছিল, এই জন্যই রাস্তা টাস্তা ভেজা। আর এখনও বৃষ্টির ছাটগুলো ঢুকছে জানলা দিয়ে, ভালোই লাগছে বেশ। ছিটে ফোঁটা বৃষ্টি গায়ের মধ্যে এসে পড়ছে। তো চলে এলাম আমরা আমাদের বাড়ির জায়গায়, মানে জলপাইগুড়িতে। এখানে এসেও দেখছি যে বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায়, কারণ রাস্তাঘাট ভেজা। আবার কিছু কিছু জায়গায় শুকনো। এই যে দেখুন, এই সব জায়গাতে শুকনো, এক ফোঁটা বৃষ্টির ছিটা ফোঁটা পর্যন্ত নেই। তারপরে যেই আমরা কিছুটা রাস্তা পার হলাম, আবার দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট ভেজা, তার মানে কোথাও বৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। যখনই বেশি গরম পড়ে তখন একটু একটু বৃষ্টি হয়। বন্ধুরা, সবে মাত্র ফিরলাম, ফিরে নিয়ে স্নান করলাম। স্নান টান করে যে এখন পাখার নিচে বসলাম। এই যে পাখার নিচে বসলাম, প্রচণ্ড গরম লাগছে, এত গরম, গরমে একদম ক্লান্ত হয়ে গেছি। সেই ভোরবেলা উঠে তারপরে গেলাম। আর এত গাড়িতেও গরম লাগছিলো, আসার সময় আবার গাড়ির থেকে দেখছি একটু বৃষ্টি হচ্ছে। আবার এইদিকে আসার পরে দেখি রোদ, আবার কিছুটা আসার পরে একটু বৃষ্টি, টোটো করে যখন আসছিলাম এরকমই চলছে। কিন্তু বৃষ্টি হওয়ার পরেও যে গরমটা কমবে সেটা না, গরম যেমন তেমনই আছে। তো স্নান করে এলাম, এই যে মাথাটাও ভেজালাম, এখন একটু বসছি। এত গরমে না ভালো লাগে না, একদম অস্থির অস্থির লাগে, প্রচণ্ড গরম লাগে। শিলিগুড়িতে মারাত্মক গরম, মানে আমাদের এখানে ওই তুলনায় অনেক গরম কম। একটু কিছুক্ষণ বসে তারপরে কিছু একটু করব, করে তারপরে যে খেতে দেবো। আপনাদের দাদাভাইকে জায়ের ঘর থেকে দিয়ে গেল ডাল, আমি এখন মাছ ভাজা একটু করব, হয়ে যাবে। ওইখানে তো 10:30টার সময় খেয়েছে, আর এখন কটা বাজে বলুন তো? 2:45 বাজে। স্নান করে আসার পরে অনেকক্ষণ বসেছিলাম, আর মাথাটা কেমন জ্বালা জ্বালা করছিল, মনে হয় গরমে এরকম লাগছিল, পুরো মাথাটা জ্বালা জ্বালা একটা কেমন যেন, মানে শরীরটা ভালোই লাগছিল না একদম। তারপরে যাই হোক, বৃষ্টি নেমেছিল, কাপড় টাপড় সব তুললাম, যেগুলো মেলা ছিল কাপড়। আর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, মাছ ভাজা করছি। এখন এখানে এই যে 2টো কাতল মাছ ভাজা করছি। আর এখানে যে যাওয়ার সময় ভাত আলু সেদ্ধ করে গেছিলাম, ভাত আছে। আর এটা যা দিয়ে গেল ডাল, এই দিয়েই হয়ে যাবে খাওয়া। কি তোমার খাওয়া হয়েছে? খাওয়া হয়নি, আর একটু বাকি আছে। খাও, কিছুই তো খেলে না। কিছুই আর কি খাবো, ডাল মাছ ভাজা। আমি ডাল নিইনি, আপনাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়েছে, যা দিয়ে গেছে ডাল। আর আমি যে মাছ ভেজে নিলাম, কারণ এত সকালে গেছি না, তখন কোনো কিছু করার সময় ছিল না।
আর সকালে বাইরেই খেয়েছি, খাও, কষ্ট করে খাও। ভাতটা করে রেখেছিলাম। তাও এসে রান্না করতে হলো না, এটাই বেশ। কাতল মাছ ভাজা, মাছ ভাজা আর ভাত দিয়ে খাওয়া যায়। কাতল খাও, ইলিশ খাও, রুই খাও, সব খাও। আমার তো ডাল ভালো লাগে না, খাও মাছ ভাজা দিয়ে খাওয়া যায় গরম ভাত। খাও। কার কার আমার মতো পছন্দ মাছ ভাজা আর গরম ভাত? তারা আমাকে একটু ইয়ে করে বলবেন। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত কাজটা সেরে এই যে এখন একটু শুলাম কি এখন ভিডিও এডিট করব। ভিডিও এডিট করে তারপরে ভিডিও পাবলিশ করব। এখন মাথা জলাটলাগুলো কমছে, মানে আমার মনে হয় এতটা গরম আমার শরীরের মধ্যে, মানে এমনভাবে ইয়ে হয়ে গেছে, গরমের জন্যই এটা হয়েছে। প্রচণ্ড গরম ছিল না, এই গরমের থেকেই হঠাৎ করে মাথা জ্বলা, শরীরের মধ্যে কেমন একটা ঝিমঝিম ভাব, খুব খারাপ লাগছিল শরীরটা। আপনাদের দাদাভাই প্রেশারে মেশিনটাও মানে খারাপ হয়ে গেছিলো, পরে আরেকটা মেশিনের থেকে খুলে তারটাকে খুলে তারপরে আরেকটা ইয়ের সঙ্গে সেট করা হলো। তো মাপিনি, এখন যেহেতু ভালো লাগছে, শরীরটা খুব খারাপ লাগছিল। আমি ভাবছিলাম প্রেশারটা কমলো নাকি, আবার ভাবলাম মাথাটা এত জ্বালা জ্বালা করছে, মানে গরমের থেকে আসার পরে কিন্তু আমি মাথা ভিজিয়েও স্নান করেছি, তাও কেমন জ্বলছিল মাথাটা। যাই হোক, ঠিক হয়ে গেছে এখন। এটাই এখন ভিডিও এডিট করব, এডিট করে ভিডিওটাকে পোস্ট করব। যখন নামলাম জলপাইগুড়িতে তখন বৃষ্টি হচ্ছিল, আর ওই আমাদের শান্তিপাড়ার থেকে একটা টোটো নিয়েছি, ওই টোটোতেই বাড়ি পর্যন্ত আসলাম, কারণ ও বলছিল টোটো ছেড়ে দিলে যদি আবার না পাওয়া যায় এইদিকে, কিন্তু ছিল, পরে দেখলাম আসলে আকাশটাও খারাপ ছিল আর বৃষ্টিও পড়ছিল, আর বাড়ি আসতে হবে তাড়াতাড়ি। আসার পরে তো কিচ্ছু করিনি, ভাতটা করে রেখে গেছিলাম। আর আপনাদের দাদাভাই যেহেতু ওষুধ খেতে হয়, এই জন্য আমি সকালবেলা একটু আলু সিদ্ধ ভাত করেছিলাম, আর সকালে তো খাওয়া যায় না, এতটুকু খালি মুখে দিয়ে গিয়েছে। তারপরে যেই কাজে গিয়েছিলাম, কাজটা হওয়ার পরে আমরা দুজনেই যে দেখালাম ভিডিওর মধ্যে যে দোকানটাতে খেয়েছি, সাধারণ একটা দোকান, একদম রাস্তার পাশেই, কিন্তু রান্নাগুলো বেশ ভালো ছিল। ওইখানে ছিল মুসুরির ডাল, আলু ভাজা, কলমি শাক, আর ছিল ফুলকপি, আলু ফুলকপি আর পটল, গাজর বোধহয় ছিল নাকি নাকি যা টমেটো, যাই হোক কিছু দিয়ে একটা একদম মাখা মাখা করে সবজি করেছিল। নিরামিষ ভাতই খেয়েছি। তারপরে তো বাড়ি এসে যে 4টার সময় খেয়ে উঠলাম। 4টার সময় খাওয়া কি এতটুকু, একদম অল্প একটু ভাত আর মাছ ভাজা, আর ওকে ওই যে যা এসে ডাল দিয়ে গেল, মুগ ডাল লাউ দিয়ে করেছিল, তিতা ডাল, ওটা দিয়েও খেলো, আমি আর ডাল টাল খাইনি। তো আজকে সেরকমভাবে ভিডিও শেয়ারও করতে পারিনি, অল্প অল্প করে সব তুলে ধরেছি, যতটুকু পেরেছি ততটুকু। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার ফিরে আসছি নতুন ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।